আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। চিত্রনায়ক ওমর সানির সাথে বিচ্ছেদ ও অভিনেতা জাহাঙ্গীরকে বিয়ে করেছেন এই অভিনেত্রী সবিজে রটেছে এমন গুঞ্জন। বিষয়টি নিয়ে নায়িকা চুপ থাকলেও মুখ খুলেছেন ওমর সানি। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। এলো বসন্ত আমার গানে। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আর দেশে ফেরেননি চিত্রনায়িকা মৌসুমী। এদিকে তার স্বামী জনপ্রিয় নায়ক ওমর সানিও এই 2.5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রমুখী হননি। ফলে স্বাভাবিকভাবেই গুঞ্জন তৈরি হয় ওমর সানি মৌসুমীর 3 দশকের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। এর মধ্যে রটেছে আরও একটি নতুন গুঞ্জন। যুক্তরাষ্ট্রে অবস্থান করা মৌসুমী নাকি সেখানে বিয়েও করেছেন। অভিনেতা জাহাঙ্গীরের সঙ্গে নায়িকার বিয়ের এমন খবরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। আর ভক্তদের প্রশ্ন, কতটা সত্যি এই তথ্য? মৌসুমীকে বিয়ের বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা জাহাঙ্গীর। তিনি জানান, এমন মিথ্যা গুজবে তিনি বেশ বিব্রত। এভাবে গুজব ছড়ানো যদি চলমান থাকে তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। অন্যদিকে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে রটা এমন গুঞ্জন নিয়ে শুরু থেকে নীরব মৌসুমী। তবে ওমর সানি বারবার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। অনেক সময় বিরক্ত হয়ে আক্রমণাত্মক উত্তরও দিয়েছেন। আনসিভিলাইজের মতো কিছু মানুষ চিন্তা করে যে আমরা বলতে সেপারেট হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক গেছে। এটা নিয়ে কিন্তু আমরা অডিট না, কিন্তু কিছু বাজে মেন্টালিটির মানুষজন এবার সব ঘটনা ও মৌসুমীর যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ বিস্তারিতভাবে তুলে ধরেছেন সানি। সম্প্রতি এক পডকাস্টে হাজির হলে দাম্পত্য জীবনের এই গুঞ্জন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় এই অভিনেতাকে। এবারও চলমান সব গুজব উড়িয়ে দেন তিনি। এসব কথা যারা ছড়ায় তাদের পাগল বলেও উল্লেখ করেন এই অভিনেতা। কোনো কাজ নেই তারা বলে। এক একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায়, কেউ হাত এরকম করে দেখে, হাত দেখে ইয়ে করছে, যার যার মনে চায়। আর পাগলের সংখ্যা আগের থেকে তো অনেক বেড়ে গেছে। ওমর সানি জানান, মানুষের এমন প্রশ্ন শুনতে শুনতে তিনি বিরক্ত। কেউ কেউ নাকি তার কাছে ডিভোর্স লেটারও দেখতে চেয়েছেন। মাঝে খবর প্রকাশ হয়েছিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি অভিমান করে দেশ ছেড়েছেন মৌসুমী। এই বিষয়টি সত্য নয় বলে দাবি করেন সানি। কিছু কিছু পাগল মনে করে কি এটা বোধহয় এআই, হ্যাঁ, তারপরে অনেক কিছুই মনে করে। আমাকে তো এরকমও SMS দেখাইছে যে আপনাদের ডিভোর্স লেটারটা একটু দেখান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নিজেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন জানিয়ে সানি বলেন, বেশ কিছুদিন আগে আবেদন করেও তিনি ভিসা পাননি। পরবর্তী সময়ে তিনি আর আগ্রহ দেখাননি। আমার মাল্টিপল ভিসা ছিল 5 ইয়ার্সের। সেটা শেষ হওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার কারণে কি বিষয় জানি না, ভিসাটা এখনো অ্যাচিভ হয়নি। আর আমি ওই লেভেলের আগ্রহ অতটা প্রকাশ করিনি। ওমর সানির সঙ্গে পরামর্শ করেই মৌসুমী যুক্তরাষ্ট্রে যান। সানি বলেন, মা ও নিজের মেয়ের জন্যই মৌসুমী যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আমি একটু ক্লিয়ার করে দিই, একটু জানুক সবাই। মূলত তো আমার শাশুড়ি বেশ অনেক দিন যাবতই অসুস্থ। মৌসুমী পরে চিন্তা করলো যে বাবা গেছে, আমার শ্বশুর গেছে, আমার শাশুড়ি গেছে, আমি যদি আমার মাটার এই যাওয়ার এই টাইমটায় যদি না থাকতে পারি তাহলে আমি রোজ কিয়ামতের দিন কি করব। আমি মাকে দেখবে এবং আমার মেয়েকেও দেখবে। পৃথিবী কি জানুক না জানুক, তুমি অন্তত আমাকে স্যাক্রিফাইস করো, আমাকে একটু যেতে দাও। খুব দ্রুত মৌসুমীর সঙ্গে সামনাসামনি দেখা হবে জানিয়ে ওমর সানি বলেন, মৌসুমী সেখানে অনেক কষ্ট করে। মায়ের জন্য কষ্ট করে, তার সন্তানের জন্য কষ্ট করে। তাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, সেখানে তাদের প্রতিদিন কথা হয়। আমেরিকার মধ্যে একটি জায়গায় মৌসুমী অনেক কষ্ট করে। কষ্ট মানে কোনটা যেন মায়ের জন্য করে। আমাদের একটা গ্রুপ আছে, মানে আমাদের ফ্যামিলি গ্রুপ, প্রতিদিন কথা হয়। দীর্ঘ চলচ্চিত্র ও দাম্পত্য জীবনে এই তারকা জুটি দর্শকদের কাছে ভীষণ প্রিয়। তাই সাম্প্রতিক সময়ে রটা এসব তথ্য হতাশ করেছে ভক্তদের। তাদের বিশ্বাস সব মিথ্যা প্রমাণ করে শীঘ্রই এক ফ্রেমে দেখা যাবে মৌসুমী ওমর সানিকে। আমাদেরকে নিয়ে এত জল্পনা করে কোনো লাভ নেই। হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি চলে যাব। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।